কয়েক দশক ধরে চলে আসা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে সর্বশেষ এই রক্তপাত শুরু হয় 2023 সালের 7 অক্টোবর। তখন থেকে ইসরায়েলকে সমরাস্ত্র সরবরাহ ও কূটনৈতিক সমর্থন দিয়ে আসার জন্য সমালোচিত হচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ওয়াশিংটনে বিভিন্ন সময়ে এ ধরনের বিব্রতকর প্রশ্নের মুখে পড়তে হয়েছে ব্লিংকেনকে। এই যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভকারীরা ভার্জিনিয়ায় তার বাসার সামনে কয়েক মাস ধরে ঘাঁটি গেড়েছিলেন। তারা দফায় দফায় ব্লিংকেন ও তার পরিবারের সদস্যদের গাড়িতে রক্তের প্রতীক হিসেবে লাল রং ছুঁড়ে মারতেন। শেষ সংবাদ সম্মেলনেও একই প্রশ্নের সম্মুখীন হলেন বিদায়ী মার্কিন বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আগামী সোমবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে বিদায় নিতে চলা অ্যান্টনি ব্লিংকেন গত বৃহস্পতিবার শেষ সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যে 15 মাস ধরে চলা গাজা যুদ্ধ ঘিরে নিজের কূটনৈতিক তৎপরতার পক্ষে কথা বলছিলেন মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকদের একের পর এক তীক্ষ্ণ প্রশ্নবাণে বিদ্ধ হন। এক পর্যায়ে গাজা নিয়ে বাইডেন প্রশাসনের সমালোচনা করেন স্যাম হুসেইনি নামের এক সাংবাদিক। মুহূর্তেই সবার সামনে থেকে জোর করে তাকে বের করে নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা। এ সময় স্যাম হুসেইনি বারবার তার গায়ে হাত দিয়ে নিষেধ করলেও তোয়াক্কা করেনি সংশ্লিষ্টরা। তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। সাংবাদিক স্যাম হুসেইনি বলেন, আমি এখানে চুপচাপ বসেছিলাম, আমাকে 2-3 জন লোক হেনস্থা করেন। আপনি মুক্ত সংবাদপত্র, মুক্ত গণমাধ্যমের কথা বলেন, আপনি আমাকে কষ্ট দিচ্ছেন। তিনি আমার প্রশ্নের উত্তর দেবেন না বলার পরে আমি প্রশ্ন তুলেছি। এক পর্যায়ে স্যামকে বারবার নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান ব্লিংকেন। জবাবে অবজ্ঞার সুরে ওই সাংবাদিক বলেন, অ্যামনেস্টি থেকে শুরু করে আন্তর্জাতিক বিচারিক আদালত সবাই যখন বলছে ইসরায়েল গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তখন যুক্তরাষ্ট্র চলমান প্রক্রিয়ার প্রতি সম্মান জানাতে বলছে। স্যাম হুসেইনি আরও বলেন, অপরাধী, আপনি হেগে নেই কেন? শান্তি চুক্তি আগে থেকেই থাকলে গাজায় যুক্তরাষ্ট্র কেন বোমা বর্ষণ করতে দিল, সে প্রশ্ন তোলেন ম্যাক্স ব্লুমেনথাল নামের আরেক সাংবাদিক। তোপের মুখে ব্লিংকেন বলেন, যুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে কিনা তা নিয়ে বহু মামলার তদন্তে নেমেছে ইসরায়েল। তাদের নিজস্ব প্রক্রিয়া আছে, আইন আছে জানিয়ে ইসরায়েলের সাফাই গান ব্লিংকেন। তাসলিমা তিথি, জাগো নিউজ। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে cheer up, oh oh cheer up, oh oh cheer up. চুমুকে চুমুকে enjoy the life. চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে cheer up, oh oh cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।